আমি দাঁড়িয়ে আছি উত্তরা গণভবন, অর্থাৎ এটা রাজশাহী বিভাগের একটা প্রাণকেন্দ্র। উত্তরা গণভবন মূলত এটাই সেই রানী ভবানীর মূল বিল্ডিং। এই মূল বিল্ডিংয়ের এটা একটা অংশ, আমরা নামছি। তো এটা মূলত যে আমাদের উপমহাদেশে যখন ব্রিটিশদের শাসন ছিল তখন যে চিরস্থায়ী বন্দোবস্ত সেইটারই অনুকূলে যে জমিদারি সিস্টেমটা চালু হয়েছিল। তো রানী ভবানী মূলত এখান থেকেই তার একটা বাসভবন ছিল, এখান থেকেই তার জমিদারি পুরা এই নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গে চলতো। আমরা দেখতে পাচ্ছি তার বাড়ি, এবং এটা অন্দরমহল থেকে বের হয়ে আমরা দেখছি অনেক সুন্দর একটা মার্জিত পরিবেশ। ওইদিকে আমরা পানির লেক দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি একটা সুইমিং পুলের মতন এবং ফোয়ারা শাওয়ার করা আছে। তো আমরা যদি মূলত দেখতে পাই, এবং এই জায়গাটা একটা বিনোদন কেন্দ্রের মতন তারা এখানে বিভিন্ন এখানে বসতো বিকেলে চা নাস্তা এবং মঞ্চস্থ কিছু হয়তো তারা উপভোগ করতো। এবং আমরা যদি মূল বিল্ডিংটা আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা গম্বুজ খচিত করা আছে, এবং পুরো বিল্ডিংয়ের একই ধরনের নকশা করা হয়েছে। আমরা দেখছি যে প্রত্যেকটা জানলার ওপরে একটা করে শেড দেওয়া আছে, এবং এদিকেও রাউন্ড শেড দেওয়া আছে, এবং আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কারুকাজ খচিত। এবং এটাই হচ্ছে সেই বাগান, যে বাগান এবং বাড়ি, এবং পাশেই একটা লেক। এবং এই লেকটা শুধু বাড়ির পাশে নয়, এই লেকটা পুরো এই যে বিশাল এরিয়া জুড়ে যে রানী ভবানীর যে বাসভবন, এটাকে কেন্দ্র করে একটা সুরক্ষার মতন হয়ে মূলত প্রতীয়মান ছিল, যেন কোনো বহিঃশক্তি বা এরা অ্যাটাক করতে না পারে। তো আসলে এটা খুবই মানে তাদের বিনোদনও এখানে অনেক সুন্দর ছিল, এবং খুবই একটা চমৎকার ওয়েদার, এবং তারা এখানে উপভোগ করতো। তো আসলে সবাইকে এই ভিউয়ার্স অনুরোধ থাকলো, আমরা যারা রাজশাহী বিভাগে নাটোরে আসবো আমরা যেন উত্তরা গণভবনটা দেখে যাই। সবাইকে আজকে এই পর্যন্তই।